গুড মর্নিং এভরিওয়ান। তো এই যে সকাল সকাল বসে পড়েছি রান্না করতে, তবে গ্যাসে নয়, আজকে উনানে রান্না করছি। আর উনানের খাবার না এমনিতে খুব টেস্টি হয় গ্যাসে রান্নার থেকে। তো এই যে বেগুন ভাজছি, কিন্তু হলো একটা সর্বনাশ। এই বেগুন ভাজা করতে করতে না জালটা একটু অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য আমার কড়াইটা পুরোটা পুড়ে গেছে। ঠিক আছে, এই যে চিকেন করব, তো আলুটাও ভেজে রাখছি। তো কড়াইটা পুড়ে গেছে, খেতে যেমন টেস্টি, মানে রান্না পরিষ্কার করতেও কিন্তু খুব কষ্ট। ঠিক আছে, তো এই যে এখন বাঁধাকপির ঝাল বসাবো। আর অনেক দিন না উনুনে রান্না খাওয়া হয়নি ঠিক। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে উনুনে রান্না করি। তো রান্না করতে বসে গেছি, সমস্ত সরঞ্জাম রেডি করেই বসেছি, কারণ উনুনে এক হাতে জাল দিতে দিতে রান্নাটা তাড়াতাড়ি করা হয়ে যায় আর কি। তো এই যে বাঁধাকপির ঝাল আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি চিকেন করব। তো তোমরা কারা কারা উনুনে রান্না খেতে ভালোবাসো কমেন্টে জানাবে কিন্তু, হ্যাঁ। এই যে চিকেন করছি, এরপর কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনের কথা তো আর বলতেই নাই, চিকেন উনুনে রান্না করা খুবই টেস্টি হয়। ঠিক আছে, আর খেলেও ঠিক শরীরের এত গ্যাস ট্যাস কম হয় আর কি। তো এই যে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। কড়াইটা কিন্তু আমার বেশ কালো হয়ে গেছে, কষ্ট কিন্তু বিশাল হবে পরিষ্কার করতে। পেঁয়াজ ভাজাগুলো আমি এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে এখন আমি সমস্ত রকম মশলা সব হাতে বেটেছি শিলে, তো বেটে নিয়ে রেডি করে বসেছি আর কি। তো এখন আমি দিয়ে দিচ্ছি, লবণ দিলাম, একটু পেঁয়াজ বাটাও রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বেটে রাখা লঙ্কা, জিরা, আদা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। আর এদিকে আমি মাংস ধুয়ে রেখে দিয়েছি, আর দুটো মুরগির ঠ্যাংও নিয়েছি তার মধ্যে। এগুলো আমরা কষার সময় খেয়ে নিই, ঠ্যাং খেতে খুবই ভালো লাগে, তাই আনা করিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়ে। আর এই যে কটা একটা টমেটো দিয়ে দিয়েছি, সিদ্ধ হতে হতে এমনিতে গলে যাবে রান্নার সাথে। মশলা আমার কষানো কমপ্লিট, এরপরে আমি মাংসটা দিয়ে দিলাম। তো বেশ কষিয়ে কষিয়ে লাল লাল করে কষাবো। আর খেতে যা টেস্টি হয়েছিল না, চিকেনটা সত্যি দারুণ অসাধারণ হয়েছিল। এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যায় মাংসটা, আর জল ছাড়াই সেদ্ধ হবে। ঢাকা খুলে নিয়ে